সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি টাইমের মধ্যে, সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডেড শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতে 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ খানকেই দেখবে। তাই ব্র্যান্ডেডের পিছনে না ছুটে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককেই দেখবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দাস আছি। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা, ঘড়ির কাঁটা 9টার ঘরে। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম। সকালে তো জানোই এই সমস্তই কাজ করতে হয়, ওই টেবিল গোছানো, ওই ঘর গোছানো, ওই রান্না বান্না, ওই আর কি। তো প্রতিদিনে তো আমার বিকেল 4টে একটা করে ভিডিও আপলোড দিতে হয়, তাই না? সেই জন্য কিছু না কিছু নতুন আপডেট তোমাদের কাছে ভিডিও শেয়ার করতেই হবে। তো ভাবলাম যে এই টেবিলটা পরিষ্কার করে নিয়ে লাইটগুলো যা টেবিলের ধুলোবালি লেগে আছে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই টেবিলটাতে। এই টেবিলটাতে কিন্তু ভাতও খাই আমরা, মানে বেশিরভাগ আমরা, মিথ্যে কথা বলে নেই, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির, সেই জন্য আর কি আমরা সব সময় মেঝেতেই বসে খাই। মাঝে মধ্যে আমি টেবিলের মধ্যে বসে খাই, ছেলের আব্বা খায়, ছেলে মেয়ে ওই মেঝেতেই পছন্দ করে আর কি। শুরুর থেকেই আর কি ওই মেঝেতেই বসে খাওয়া অভ্যাস, জানোই তো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে। তো এই যে মিক্সার গ্রাইন্ডারটা আর কি মুছে পরিষ্কার করে নিলাম, আবার টেবিলটা পরিষ্কার করে নিলাম। ওইগুলো তো সবসময় গোছানোই থাকে, যেগুলো ওই যে ওই পাশে একটা লাল রেক দেখতে পাচ্ছেন, আর একটা স্টিল কালারের রেক আর কি আছে। তো ওইগুলো আর কি সবসময় গোছানোই থাকে। তো ওগুলো গুছিয়ে আর কি, রান্নাঘর যদি অগোছালো থাকে না, রান্না করতে ভালো লাগে না। তো ওইগুলো মোছামুছি গোছানোর পর ছেলে বলছে ভোগ লাগছে, তো রুটি বানানোর কাজে লেগে পড়লাম। তো রুটি বানাচ্ছি, এইভাবে আমি রুটি বানাই, রুটি এইভাবে বানালে কিন্তু ফোলে। তো মেয়েও একটু হেল্প করতেছে আর কি। তো মেয়েকে তো দেখাই না, চুপ করে আর কি মেয়েকে দেখাই আমি। তো যাই হোক, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা রুমেই আর কি খাওয়া দাওয়া, একটা রুমেই আর কি থাকা খাওয়া, কি করব আর। এটা কিন্তু টিনের ঘর, এই রুমটা কিন্তু আমার টিনের, উপরে টিন দেওয়া আছে, মানে 3 পাশে দেওয়াল দেওয়া আছে, এক সাইডে টিন দেওয়া আছে, উপরেও টিন আছে আর কি। টিনের উপরে কিন্তু আমরা এসি বোর্ড লাগাইছি যাতে গরমটা লাগে না। আর এই গরমের মধ্যে যদি লাইট যায়, বাপরে বাপ যা গরম, মানে কি বলবো আর, বলে বোঝাতে পারবো না। তো আজকে আমি রান্না করব, মা দিয়েছে সজনে দিয়েছে, করলা দিয়েছে, কাঁচা ছোট আম দিয়েছে, এই যে দেখুন করলা দিয়েছে, কাঁচা ছোট গাছের আম, নিজের গাছের আম আর কি, গ্রাম থেকে নিয়ে আসলো মা, টাটকা শাক সবজি। আর এখানে আছে 7 মিশালি শাক, তো সেই শাকটা ভাজা করব, আর ডাটা দিয়ে মসুর ডালটা করব, আর করলা 2-1টা আলু দিয়ে আর কি সর্ষে বাটা দিয়ে মাখা করব। এই দিয়ে আর কি দুপুরের খাওয়া হবে। ছেলে মেয়েরা তো সব সময় এই শাক সবজি একবেলা খেতে চায়, ছেলে তো শাক খেতেই চায় না, মেয়ে তবুও খায়, তবুও ভাজা শাক খায়, কিন্তু ঝোলের শাক খায় না। তো কালকে কি হয়েছে, কালকে ছেলেকে চুপ করে আর কি ওই শাকের ঝোল একটু দিয়েছি, কিভাবে যেন টের পাইছে, বাপরে বাপ, বাড়ি একেবারে মাথায় তুলেছে। হ্যাঁ, আমাকে কেন শাক দিচ্ছে, তুমি জানো না আমি শাক খাই না, আমাকে বকা দিচ্ছে ছেলে। তাই আমি বললাম ঠিক আছে বাবা, আমার ভুল হয়েছে, আর তোমাকে শাক দেবো না, কিন্তু শরীরের পক্ষে শাক সবজি সবুজ জিনিস উপকার, খুবই উপকার। তো এই যে দেখুন ডাল আমার বানানো হয়েছে, এপাশে শাক বসিয়ে দিয়েছি, আর এপাশে আলু করলাতে নুন হলুদ দিয়ে রেখেছি। আর তেল আমার মনে হচ্ছে কম হয়েছে, সেজন্য আর একটু তেল দিয়ে দিলাম।
তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, খুব ভালো লাগবে। আমার মানে ভিডিও করার তো কোনো ইউটিউবে ভিডিও করার কোনো ইচ্ছেই নেই, মানে মনের যে একটা রুচি সেই রুচিটাই চলে গেছে কখন থেকে জানো, যখন আমার ফার্স্ট চ্যানেলটা ছিল ইলেকশনা ব্লগস, ওখানে 8,500 সাবস্ক্রাইব ছিল আমার ফ্যামিলি মেম্বার। তো সেই চ্যানেলটাতে স্ট্রাইক করেছে, জানি না জানি কী যেন ভুল হয়েছে, তখন থেকে ইউটিউবে ভিডিও করার রুচিটাই বন্ধ হয়ে গেছে। তা ভাবলাম যে না, একটা যেহেতু নেশা হয়ে গেছে, মানে ঝরাতে ছাড়তে পারছি না, সেই জন্য এটা আমার নিউ চ্যানেল, সবাই মানে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। কারণ এই ব্লকের, আমার এই শীতলকুচি ব্লকের মধ্যে আমি মুসলিমের মধ্যে আমি একাই আর কি ব্লগ ভিডিও করি, বাদে বাকি আমার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির বাপের বাড়ির লোক কেউ আমাকে ভালো চোখে দেখে না। তবু আমি আর কি আমার চেষ্টা জারি রাখতেছি, জানি না উপরওয়ালা আর তোমাদের ভালো হবে, একটু এগিয়ে যাব। এখানে কি কি দিয়েছো? এখানে এতগুলো গল্প করতে আম, লবণ, শুকনো মরিচ, চিনি দাও নাই করতেছে আর কি, চিনি দিবে একটু, তেল, সরষের তেল দিছো, দেখিয়ে দিলাম ছোট ছোট আম, সেগুলো আচ্ছা একটু চিনি দাও। আর আমগুলো কোটা বড় হয়ে গেছে, এত বড় মানুষ আম কাটে, এগুলো আম নাকি কিসের মতো লাগছে জানো, তরমুজের মতো লাগছে। শোনো, এক কাজ করো এ বৃষ্টি, ওইগুলো আরো কুচু কুচু করে কাট, তবে আমি খাবো না, আলে খাবো না এত বড় আম। আর বাসাটা আমি কিন্তু সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, আবার গোসলও সেরে নিয়েছি, অনেক কিছু কাজ আর কি করে নিয়েছি। কিন্তু এই ধুলোবালিগুলো কিসের জন্য হয়েছে জানো, আমার মা মানে নিজের বাসার থেকে আগা নিয়ে এসেছে, ওই যে বাঁশের যে ঝিক আছে সেই ঝিকের যে আগালি আছে সেই আগালি নিয়ে আসছে। ওই আমি যে আমার ছাদ বাগানে সবজি গেড়েছি সেই সবজিগুলোতে আর কি সবজি উপরে ফেলাই দেবো, যাতে ও ডাল মেলে এখানে ওখানে আটকিয়ে থাকে। তো ওই যে দেখুন ফুলের টপটাও ভেঙে পড়েছে টিনের চালি থেকে, তো ওই জন্য আর কি এত ধুলো বালি মাটি হয়েছে। নাহলে কিন্তু আমি কিন্তু ইয়ে করি, সকালবেলা তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, এটা হচ্ছে দুপুর টাইম, তো সেই জন্য আর কি ভাবলাম যে পরিষ্কার করে নিই। তো সেই জন্য আর কি মাটিগুলো পরিষ্কার করে নিলাম। ওই বাঁশের যে আগাটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ওই আগালিতে নিয়ে এসেছি, কারণ এই বাঁশের আগালিতে যদি ওই মানে এক সাইডে দাঁড়িয়ে রাখি তবে শাকসবজির যে ডালপালাগুলো আছে ওই বাঁশের আগালিটাকে আঁকড়ে ধরে কিন্তু উপরে উঠবে আর ওখানেই ফল টল ধরবে। তো আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবজি ক্ষেত হয়েছে। এখন মুরগিদের আমি বাইরে ছাড়ি না, যদিও ওদের খেতে দেই, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার নিচেই থাকি। কিভাবে ওদের আমি মানে নজর করি, মুরগিদের বাইরে ছাড়ি না, ওদেরকে খাবার দিয়ে দিলাম, খাবার দিয়ে দরজা বন্ধ মানে আঙিনাটা তাই দিয়ে তারপরে আমি বাসন ধুই, বাড়ি ঝাড়ু দিই, অনেক কিছু কাজটা সেরে তারপর ওদের খাওয়া হয়, তারপরে ওদের রুমের ভিতরে ঢুকিয়ে দিই, তারপরে আমি উপরে এসে রান্না করি, যে কোনো কাজ করি। আর যদি ওদেরকে রেখে খাইতে দিয়ে উপরে আসি, বাপরে বাপ কোন শুরুতে যে বেরোবে, বেরিয়েই আবার ওই সবুজ শাকসবজির দিকে ধ্যান, একেবারে সবুজ শাকসবজির রফা দফা করে দেবে। এর আগে আমি বেগুন গাছ অনেকগুলো হয়েছিল এরকম বড় বড়, মাশাআল্লাহ খুব বড় বড় বেগুন গাছ হয়েছিল, অনেক কিছু শাকসবজি হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। এবার আমি আলহামদুলিল্লাহ শাকসবজি খাবোই, ওদের ছাড়বই না, নজরদারি করবো আর কি। তো এই দেখুন এই আগাগুলো আমি ওই চালির উপরে দিচ্ছি, ছোট একটা চালি, তো ওই ছোট চালিটা কিন্তু একটু নড়বড়ে ভালো করে খুঁটিগুলো দিতে হবে। মাকে বলছি কি একটা বাড়ি থেকে খন্তা নিয়ে এসে, এই যে দেখুন আমার ছাদ বাগানের কুমড়ো শাক হয়েছে, ডাঁটা শাক হয়েছে, আবার দুষ্কুশি হয়েছে, ওই যে দেখুন দুষ্কুশি দুটো কিন্তু উপরে উঠেছে, আর সাতপুতি গেড়েছি, আবার পানি কুমড়াকে আমরা পানি কুমড়ো বলি, তোমরা চাল কুমড়ো বলো ভালো ভাষায়। তো এই যে দেখুন এই যে আগাটাও অনেক উপরে উঠেছে, আর ওই ঝিকগুলো যে আছে সেগুলো ওখানে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই দেখুন সবুজ শাকসবজি দেখে দুবেলা কিন্তু পানি দেই। এবার আমি মুরগিদের রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব, পরিষ্কার করব। মুরগিদের রুম যেহেতু পরিষ্কার করাই হয় প্রত্যেক দিন, তো তোমাদের দেখানো হয় না, কারণ আমি সকালবেলায় করে নিই, সেই সময় হয়তো ব্যস্ত থাকি, সেই জন্য আর কি অত শত তো ভিডিওতে শেয়ার করা সম্ভব না, তাই না? যেভাবে হোক আর কি শেয়ার করি আর কি। তো এই দেখুন মুরগিদের যে লাল খাবার দেওয়া ওটা এখনও
পরিষ্কার করি নাই, ওটা ওই এই রুমটা ঝাড়ু দেওয়ার পর ওই লাল খাবার ইয়েটা পরিষ্কার করে নেব। ভালো করে পানি দিয়ে আগে ভিজিয়ে রাখি আমি, ভিজিয়ে রাখার পর তারপরে ও মানে ধুয়ে রোদের মধ্যে শুকাতে দিই। প্রত্যেকদিন ওই সমস্ত কাজ আমাকে করতে হয়, দুটো মাঝামাঝি করলে ঘষাঘষি করলে হয়ে যায়। তো এই দেখুন মুরগিদের রুমটা আর কি আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, এভাবেই আর কি করে নিচ্ছি। আর করে নেওয়ার পর বাদ বাকি কী করা লাগে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। জানোই তো আমার প্রত্যেক দিনকার ভিডিও আর কি। আর যা গরম পড়েছে, গরমের কথা বলোই না, সেই গরম পড়েছে সেই। আর গরমের মধ্যে মেয়েকে বললাম যে দোকানটা বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে একটু আরাম সারাম করো, তারপরে বিকেল 4টের দিকে খোলো। তারপরে ছেলে দোকানটা বন্ধ করে দিল। এখন ওরা দুপুরে খাওয়া দাওয়া করলো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।